দেখতে চাই। লেট মি এনজয় দ্য মোমেন্ট ওয়েন সামথিং নিউ ইজ হ্যাপনিং অ্যান্ড দিস দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ার্কিং উইথ ইউ। আমাকে এটা এনজয় করতে দাও। আমি তোমাদেরকে আই ওয়ান্ট টু ব্লেস ইউ। মানব ভাই হচ্ছে তারকা তারকা। আমার সোলো যে সমস্ত কাজ আমি করেছি এগুলোর বেশিরভাগই মিউজিক ছিল মানাম আহমেদের। আসিফের সাথে আমার কাজ অনেক বছর ধরে। আসিফের ও প্রিয় অ্যালবাম বেরোবার পর সে জীবনে যত গান করেছে মোস্ট অফ দ্য সংস এর মিউজিক আমি করে দিয়েছি। তিনি আমার অন্তত ৭৫% গান বাজিয়েছেন এবং এখনো বাজিয়ে যাচ্ছেন। তবে মানাম ভাইয়ের সুরে কখনো কাজ করা হয়নি। আমার গান সুর আমার, এর অর্থ এই না যে শুধু আমার মতোই হতে হবে। এখানে দুইজন শিল্পীর যে বেস্ট ভ্যালুগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে হবে। বলা যায় একটা ড্রিম ছিল আসিফ ভাইয়ের সাথে একটা গান করার। রমাভাবি চমৎকার একজন গায়িকা। আমি বলবো যে এই প্রজন্মের ট্যালেন্টেড গায়িকাদের মধ্যে তিনি একজন, এবং ওনার এক্সপ্রেশন স্টাইল, ভয়েস ট্রাইং, ডেলিভারি সবকিছু মিলিয়ে অনন্য একজন শিল্পী। আমি আসিফকে অনেক ভার্সেটাইল ভাবে দেখি, কারণ ওর অনেক অ্যাঙ্গেলস আছে। সেম গোজ উইথ রমা। আসিফকে তো খুবই আমার খুব স্নেহভাজন। কোয়ের বকুলের কথা কিছু বলে নাই, বকুল ভাই আমার গার্ডিয়ান। আর রমা ভাই আমার চলচ্চিত্রে অনেক গান গেয়েছেন। এই গানটা লিখেছেন আমার ভীষণ শ্রদ্ধার একজন মানুষ, কবির বকুল ভাই। সেই ব্যস্ততার মধ্যেও সে সময় দিয়ে আমাকে এইভাবে গানটা লিখে দিয়েছে বলে তাকেও ধন্যবাদ। তার যে আবহটার উপরই তো আমি কথা বসিয়েছি, আমি সুরটা কি বলতে চেয়েছি সেটাকে আমি অনুসরণ করার চেষ্টা করেছি, এবং অনুসরণ করে যেই পথে গিয়েছি সেটা একটা ভালোবাসার আহ্বান। তোমার মনে আস এসো মন জড়াবো, ভালোবাসার রং ছড়াবো। যে অ্যাপ্রিসিয়েশনটা করেছে, এই অ্যাপ্রিসিয়েশনটাই আমাকে এখন এনকারেজ করছে যে আমি আরো গান ওদের জন্য চেষ্টা করেছি টোটাল টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার জন্য, একটা ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। খুব মনে হচ্ছিল যে আমাকে দর্শক শ্রোতারা কেমন ভাবে নেবেন, সেখানে এত গুণী দুজন মানুষের পাশে আমাকে কেমন লাগবে। ভিডিওর সময় কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। বলো না ভেবে আমাকে নেবে বহু দূরে, সুখে ছোঁয়া হৃদয়ে পড়ে। বলো না ভেবে জোছনা দেবে মুঠো ভরে, ঘুম রাতে আপন করে। শোনো কানে কানে। কিন্তু মানাম ভাই বসুন্ধরা সিটি থেকে আমাকে ফোন দিলেন যে তোমার শুটিং এর শপিং শেষ, লোক পাঠা যাও, কাপড় নিয়ে যাও। আমি কিছু সাজেশন দিলাম যে এটা পরো, এই ধরনের ড্রেস আপ করো। যেমন আমি সানগ্লাস পরি না, আমি পাওয়ার গ্লাস পরি, আমি ব্লেজার পরি না, আমি একটু সাদামাটা চাল চলন চলি, হাতে চেইন পরি না, হাতে আংটি পরি না। এখানে আমাদের কিছু ড্রেস কোড করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, নো প্রবলেম। মানব ভাই আপনার সব ছেড়ে দিন, আপনি যেভাবে বলবেন। মানে হাতে ব্রেসলেট পরা, চোখে কালো সানগ্লাস, যেটা আমার অভ্যাস নেই, ব্লেজার পরা, তারপর গলায় ডগ বেল্ট, হাতে আংটি, আঙ্গুলে আংটি পরা, এগুলা আমার জন্য খুবই একটা বিপজ্জনক ছিল। প্রথমত খুঁতখুত করছিল, আমি তো এই ধরনের কাপড় পরি না, পরতে হবে, পরো। এই মিউজিক ভিডিওটা যখন রিলিজ পাবে তখন দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই ভালো একটা কিছু পৌঁছে দিতে পারবো। তো একজন শুরুকার হিসেবে সেটা হচ্ছে আমার সার্থকতা, যে গানটা আমি যেটা চিন্তা করে করেছিলাম সেটা করতে পেরেছি, এবং ওরা খুব ভালোভাবে পারফর্ম করেছে। মনে হয় যে গানটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমাদের একটা ভীষণ চেষ্টা ছিল একটা ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার। বাংলা গানের সঙ্গে থাকুন, বাংলা গান উপভোগ করুন। এরপর তো আসিফ আর রমার এই গান এখন হিস্ট্রি।